আর মাত্র এক সপ্তাহ কিংবা তারও কম সময়ে এর মাঝে কি মধ্যপ্রাচ্যে আবার শুরু হতে যাচ্ছে এক বিধ্বংসী ইরান যুদ্ধ? গত এপ্রিল মাসের মাঝেই সেই বহুল আলোচিত সাময়িক যুদ্ধবিরতি কি তবে চিরতরে ধুলোয় মিশে গেল? পুরো বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করছে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানকে লক্ষ্য করে একযোগে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু এই খবরের সত্যতা কতটুকু? আসলে কি ট্রাম্প প্রশাসন যুদ্ধের চূড়ান্ত আদেশ দিয়ে দিয়েছে? আমরা কোনো অনুমান বা সাধারণ গুঞ্জনের উপর ভিত্তি করে কথা বলছি না। খোদ দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য টাইমস অফ ইসরায়েল এর মে 2026 একদম লেটেস্ট এক্সক্লুসিভ রিপোর্টের দিকে তাকান। এখানে পরিষ্কার বলা হয়েছে গত মাসের যুদ্ধবিরতির পর এটাই আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে তীব্র সামরিক প্রস্তুতি। এমনকি গালফ নিউজ এর হেডলাইনে এই মিশনের কোড নেমও প্রকাশ করা হয়েছে, অপারেশন এপিক ফিউরি 2, যেখানে দাবি করা হচ্ছে এবার শুধু আকাশপথে বোমা ফেলা নয়, বরং ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ সরাসরি পদাতিক সেনা নামিয়ে দখল করতে চায় ওয়াশিংটন। এই উত্তেজনার মূল কারণ হলো ইরানের অনড় অবস্থান। ইরান তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে মার্কিন ও পশ্চিমা জাহাজের উপর নিজস্ব টোল বা ট্যাক্স আদায়ের দাবি তুলেছে, এবং এই লেনদেন হচ্ছে মার্কিন ডলার বর্জন করে সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে। ট্রাম্পের শর্ত মানতে ইরান সরাসরি অস্বীকৃতি জানানোয় পেন্টাগন এখন এই নতুন স্থল হামলার ছক কষছে। কুয়েত, কাতার এবং বাহরাইন সীমান্তে প্রায় 50,000 মার্কিন সেনা ও এলিট কমান্ডোর হাই অ্যালার্টে রাখা হয়েছে এই খার্ক দ্বীপ সাময়িকভাবে জব্দ করার জন্য। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যুদ্ধের ঢাকঢোল পেটালেও একটু গভীরভাবে চিন্তা করলে পর্দার আড়ালের আসল সমীকরণটি বেরিয়ে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলেই এই মুহূর্তে ইরানের মাটিতে পদাতিক সেনা নামানোর মতো ঝুঁকি নেবে, নাকি এই খবরগুলো ইচ্ছে করেই মিডিয়াতে ছড়ানো হচ্ছে তেহরানকে চরম মনস্তাত্ত্বিক চাপে রাখার জন্য? বাস্তবসম্মত বিশ্লেষণ করলে দেখা যায় আমেরিকার আসল উদ্দেশ্য এই মুহূর্তে যুদ্ধ করা নয়, বরং তারা চাইছে ইরানকে ভয় দেখিয়ে যে কোনো উপায়ে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হোক, অথবা ইরানের সাথে নিজেদের শর্তে একটি নতুন চুক্তি করা হোক। কেন? কারণ আমেরিকা এই মুহূর্তে একটি বড় গোপন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আর তা হলো পর্যাপ্ত অস্ত্রের তীব্র সংকট। গত কয়েক বছরে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের গোলাবারুদ, এয়ার ডিফেন্স মিসাইল ও আর্টিলারি ব্যবহার করতে গিয়ে মার্কিন সামরিক ভান্ডার বা স্টক পাইলে বড় ধরনের টান পড়েছে। এই অস্ত্র ঘাটতি নিয়ে খোদ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাই একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন। তাই এই অস্ত্র সংকটের মাঝে দাঁড়িয়ে ইরানের মতো একটি শক্তিশালী ও ক্ষেপণাস্ত্র দেশের সাথে সরাসরি স্থল যুদ্ধে জড়ানো আমেরিকার জন্য আত্মঘাতী হতে পারে। ট্রাম্প প্রশাসন মূলত ফাঁকা আওয়াজ আর মিডিয়া হাইপ তৈরি করে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে চাইছে। একদিকে মিডিয়ার যুদ্ধংদেহী রূপ, আর অন্যদিকে আমেরিকার ভিতরে থাকা অস্ত্রের আসল সংকট। সব মিলিয়ে ট্রাম্পের এই মনস্তাত্ত্বিক চাল কি সফল হবে, নাকি ইরান আমেরিকার এই ফাঁকা আওয়াজ ধরে ফেলে হরমুজে নিজেদের আধিপত্য আরো বাড়াবে? আপনার কি মনে হয়, আমেরিকা কি আসলেই যুদ্ধ করবে, নাকি এটা শুধু একটা চাপ দেওয়ার কৌশল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের লিডার 0077 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।